الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وقبيب قلوب ربنا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. وقال الله تبارك وتعالى في آية أخرى ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. شكرا محمد شد درود إبراهيم بوي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই আলোচনার মধ্যে কথা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে তিনটি জিনিস চেয়েছিল। সেই তিনটি জিনিসকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। আর শয়তান ইবলিস তিনি আল্লাহ তাআলার কাছে তিনটি জিনিস চেয়েছিল। সেই তিনটা জিনিস আল্লাহ তাআলা শয়তানকে দিয়েছিলেন। সেই শয়তান যে তিনটা জিনিস চেয়েছিল সেই তিনটা জিনিস কি? এক নাম্বার, শয়তান যখন আল্লাহ তাআলা শয়তানকে দুনিয়াতে পাঠিয়ে দেয় তখন শয়তান বসে বসে কান্না করতেছিল আর আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, ও আল্লাহ, আমি তো এখন দুনিয়াতে চলে যাব, হ্যাঁ তবে আমাকে এমন কিছু জিনিস দিয়ে দেন, এমন কিছু জিনিসের প্রতি আপনি আমাকে অবকাশ দিয়ে দেন যেই জিনিসের কারণে আমি আদমের সন্তানদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে পারবো, তাদেরকে যাতে জান্নাত দিতে পারি। সেই জিনিসগুলো কি কি? এক নম্বর, শয়তান আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ও আল্লাহ,
আপনি আমাকে বলেন। قال رب أنذرني إلى يوم يبعثون। এক নাম্বার শয়তান আল্লাহ তাআলার কাছে বলতেছেন আপনি আমাকে দীর্ঘ হায়াত দান করেন। সেই দীর্ঘ হায়াতের কারণ হলো কি, ওই শয়তান আল্লাহ তাআলার কাছে চাওয়ার কারণ হলো ওই দীর্ঘ হায়াতের মাধ্যমে আদমের সন্তানদেরকে এমন কিছু গুনাহের কাজে লিপ্ত করিয়ে তাকে আমি জাহান্নামের দিকে তাকে প্রেরণ করব। যখন শয়তান আল্লাহ তাআলাকে বলতে লাগলেন قال رب أنذرني إلى يوم يبعثون, আপনি আমাকে পুনরুত্থান দিবসের আগ পর্যন্ত দীর্ঘ হায়াত দেন, যে লম্বা হায়াতের কারণে আমি আদমের সন্তানদেরকে ধ্বংস করে দিব, তাদের আমলগুলোকে নষ্ট করে দিব। এক নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, যাও তোমাকে দীর্ঘ হায়াত দান করলাম। হ্যাঁ, তবে কি নির্দিষ্ট দিন পর্যন্ত তোমাকে দীর্ঘ হায়াত দান করলাম। সেই হায়াতের সময় কতটুকু, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, ফুৎকারের সাথে সাথে ওই শয়তানের মৃত্যু ঘটবে। মুহতারাম হাজিরিন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওই শয়তান আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন যে আপনি আমাকে এরকম এক ক্ষমতা দান করেন যে জিনিসের মাধ্যমে আমি আদমের সন্তানের আমলগুলোকে নষ্ট করে দিব। সেই আমলগুলো হলো কি কি? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো ওই আদম সন্তানদেরকে ধ্বংস করার জন্য ওই আদমের সন্তান যদি আমাকে দেখে তাহলে আদমের সন্তানের সাথে আমি কখনো পারবো না। তাহলে কি করা যায়? দ্বিতীয় নাম্বার, সেটা হলো যখন আদমের সন্তানদেরকে আপনি আমাকে এমন এক ক্ষমতা দিয়ে দেন যেই ক্ষমতার কারণে ওই আদমের সন্তানের তার শরীরের মধ্যে যে রোগ রয়েছে রোগের ভিতর দিয়ে চলাচল করার কারণে তার জীবনের যত আমল করেছে আমি ধোঁকা দিয়ে তাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিব। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার যখন এই জিনিসটা চেয়েছেন আল্লাহ তাআলা বলেন হ্যাঁ এটাও দিয়ে দিলাম। তৃতীয় নাম্বার, ওই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয় শয়তান মানুষের রোগের মধ্যে যে রক্ত রয়েছে রোগের ভিতর দিয়ে চলাচল করে। কত নাম্বার এটা? 2 নাম্বার। মুহতারাম হাজিরিন, তৃতীয় নাম্বার, শয়তান আল্লাহ তাআলার কাছে আরেকটা জিনিস চেয়েছিলেন, সেটা হলো কি যে আপনি আমাকে দীর্ঘ হায়াত দান করেন। এক নাম্বার, দীর্ঘ হায়াত দান করেন। দ্বিতীয় নাম্বার, আপনি আমাকে এমন ক্ষমতা দেন যেই ক্ষমতার কারণে আমি আদমের সন্তানের রোগের ভিতর দিয়ে চর্মটাকে ধ্বংস করে দিব। এই কথা যখন বললেন, এরকম ভাবে তিনটা জিনিস নিয়ে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসে কান্নাকাটি করতেছেন। আল্লাহ তাআলা বলেন তুমি কেন কান্নাকাটি করতেছো? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তোমার কি প্রয়োজন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন আপনি তো সব কিছু তাকে দিয়ে দিয়েছেন, আমার তো অনেক কিছু প্রয়োজন, আমার সন্তান ওই শয়তানের সাথে কখনো পারবে না। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন তোমার কি প্রয়োজন? তখন আল্লাহ তাআলা নিজেই ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে একটা জিনিস দিয়েছেন, সেটা হলো কি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলতেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তোমার সন্তান একটি নেক কাজ করবে তার বিনিময়ে আমি তাকে 10টি গুণ দিয়ে দেব। বলো সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। তোমার সন্তান যদি একটি গুনাহের কাজ করে তার বিনিময়ে একটি দেওয়া হবে, আর যদি একটি নেক কাজ করে তার বিনিময়ে আমি তাকে 10টি গুণ দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ।